ওয়ার 2 স্পাই ফ্র্যাঞ্চাইজি 6 নম্বর সিনেমা হতে চলেছে। এর আগে টাইগারের 3টে পার্ট হয়েছে এবং পাঠান এবং ওয়ার পার্ট 1 হয়েছে। এই যে পার্ট 2টা সেটা অয়ন মুখার্জি ডাইরেক্ট করবে। অয়ন মুখার্জি হলো যিনি ব্রহ্মাস ডাইরেক্ট করেছেন। ইনি অ্যাকচুয়ালি করণ জোহরের প্রোডাকশনে কাজ করতেন, কিন্তু এইবার তার ভাইয়ের প্রোডাকশনও কাজ করছে, সেই জন্য করণ জোহরের সঙ্গে একটু সমস্যা হয়েছে আদিত্য চোপড়ার। তো এই ওয়ার 2 ব্যাপারেই আমি আপনাদের বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট দেবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম বাংলাতে আপনাদের স্বাগত। দেখুন, এই যে সিনেমাটা, এই সিনেমাটাতে কিন্তু ঋত্বিকের পাশাপাশি জুনিয়র এনটিআর আছে এবং দুইজনের কিন্তু সমান রোল, একদমই সমান রোল। এবং তার মূল বিষয়টা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কতদিন একজন দিয়েছে, মানে এই সিনেমাটার জন্য দুইজনে কিন্তু সমান দিন দিয়েছে। ইয়েস, দুইজনে এই সিনেমা শুটিং এর জন্য 55 থেকে 60 দিন সময় দিয়েছে, দুইজনেই 55 থেকে 60 দিন। তাতেই বোঝা যাচ্ছে যে দুইজনের ইকুয়াল রোল। এবং এই সিনেমার শুটিং অলরেডি গত বছর নভেম্বর মাস থেকে শুরু হয়ে গেছে। দুইখানা স্কেডিউল অলরেডি কমপ্লিট করে ফেলেছে অয়ন মুখার্জি, কিন্তু বডি ডাবলদের নিয়ে, এবং সেটা বিদেশি শুটিং হয়েছে, স্পেনে শুটিং হয়েছে। কারণ এতে ইয়াশ রাজ ফিল্মস একটা নতুন টেকনোলজি ইউজ করছে, যেটা এর আগে কোনো সিনেমাতে ইউজ হয়নি। সেটা হচ্ছে বডি ডাবলের ক্ষেত্রে এবং ভিএফএক্স এর একটা নতুন টেকনোলজি ইউজ করা হচ্ছে, যেটা কোনো আপনার এর আগে কোনো ইন্ডিয়ান সিনেমাতে আজ পর্যন্ত ইউজ হয়নি। এবং এই সিনেমার ঋত্বিক এবং জুনিয়র এনটিআর এর যে পোর্শনটা, এই পোর্শনটা পুরোটাই কিন্তু স্টুডিওতে শুট হবে। ইয়েস, পুরোটাই স্টুডিওতে শুট হবে, কোনোটাই স্টুডিওর বাইরে নয়। তার কারণ যে বললাম, সেই যে একটা নতুন টেকনোলজি ইউজ করেছে, সেই টেকনোলজির কারণে। এবং ঋত্বিকের পোর্শনের অংশটা শুটিং শুরু হবে মার্চ মাস থেকে এবং চলবে জুন মাস পর্যন্ত। এবং জুনিয়র এনটিআর এর পোর্শনটা শুরু হবে এপ্রিল মাস থেকে, চলবে জুলাই মাস পর্যন্ত। এবং দুইজনেই 55 থেকে 60 দিন দিয়েছে। এবং দুইজনের যে মিলিত যে জায়গাটা আছে, মানে দুইজন যেখানে একসঙ্গে শুটিং করবে, সেই দিনটা হচ্ছে 25 থেকে 30 দিন দুইজন মিলিতভাবে শুটিং করবে। ভেবে দেখুন, জুলাই মাসের মধ্যেই কিন্তু এই সিনেমার শুটিং শেষ হয়ে যাবে এবং এই সিনেমা রিলিজ করবে 2025 সালের 15ই আগস্ট। মানে ভেবে দেখুন, প্রায় 1 বছর আগে শুটিং কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি পরিমাণে ভিএফএক্স ইউজ হতে চলেছে। এত ভিএফএক্স ইউজ সাধারণত রিসেন্ট টাইমে কোনো ইন্ডিয়ান সিনেমাতে হয়নি, সেটা টাইগার চৌকে পাঠানো অন্যান্য সিনেমাতেও কিন্তু এত ভিএফএক্স ইউজ হয়নি। বারেমিয়া ছোটিমিয়ার সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, বারেমিয়া ছোটিমিয়াতে দেখবেন প্রচুর অ্যাকশন সিকোয়েন্স আছে। এটাও মানে ওয়ার 2তেও থাকবে, কিন্তু দুটো ডিফারেন্ট। এখানে ভিএফএক্স এর এফেক্ট থাকবে প্রচুর, এখানে কিন্তু বারেমিয়া ছোটিমিয়াতে একদম ভিএফএক্স নেই এবং এটা আউটডোর লোকেশন হচ্ছে। এরও একটা বড় কারণ আছে, এরা যে ওয়ার 2 শুটিংটা আউটডোর লোকেশন এই কারণেই করছে না, কারণ লিক হয়ে যেতে পারে, সেই কারণে এরা ইনডোর শুটিং করবে। এবং যেহেতু বললাম ভিএফএক্স এর যেহেতু প্রচুর ইউজ আছে, সেই জন্য পুরো শুটিংটা আপনার স্টুডিওতে হবে এবং জুলাই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।